যে এই যে এত মাদ্রাসার মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির এগো তো জন্মই হয় নাই। সবচেয়ে ইয়ের কথা হইল এইটা, যত মুফতি মুহাদ্দিস মৌলানা কারি এগো জন্ম কবে? যখন আরবিক মাদ্রাসা মানে আমাদের ভারতবর্ষে এদের জন্ম আপনি খোঁজ নিয়ে দেখেন 200-250 বছরের উপরে না। 200-250 বছর আগে এরকম মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হাফেজ কারি ভারতবর্ষ এরকম ছিল না। কারণ পৃথিবীর বুকে দুইটা পুরানা আরবিক মাদ্রাসা, যেটা কওমি মাদ্রাসা, যেখানে শুধু আরবি পড়ানো হতো, অন্য কিছু পড়ানো হতো না, আরবি, সেইটা ভারতবর্ষে। এই ভারতবর্ষে দুইটা মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা আপনি গুগলে সার্চ দেন, 1700 সালে আসিল না, 1700 সালের পরে দেওবন্দ মাদ্রাসা। যত মাদ্রাসা আছে ভারতবর্ষে তাদের জন্ম 2 থেকে 250 বছর, এর বেশি না। কিন্তু মুসলমান কইলে আমরা পাইতাছি 850 বছর আগের থেকে। মাদ্রাসায় সেন হুজুরগো কিতাব হইল। যখন মাওলানা আশরাফ আলী থানভী কিতাব লেখে নাই তখন কি মুসলমান ছিল না? যখন মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা ইলিয়াস সাহারানপুরি, মাওলানা জাকারিয়া, মাওলানা কাশেম নানুতুবি, মাওলানা রশিদ আহমদ গুঙ্গহি, মাওলানা ইসমাইল দেহলভি, এরা যখন ছিল না তখন কি ভারতের এই ভারতবর্ষে মুসলমান ছিল না? ছিল তো। তাহলে পরে যারা বলে যে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যে এই আলেম সাহেবরা এরাই হইল নবীর আম্বিয়াদের ওরস। আম্বিয়া হচ্ছে নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, আর রসুলের বহুবচন হচ্ছে মুরসালিন। নবী এক বচন, নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া, রসুল এক বচন, রসুলের বহুবচন হচ্ছে মুরসালিন। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওরস ওয়ারিস এরা কে? ওলামারা। এটা কোন ওলামা? যাদের মধ্যে এখনো কওমে লুতের চরিত্র দেখা যায়, এই ওলামারা কি নবীদের ওয়ারিস? হইতেই পারে না। কওমে লুত যারা, তারা সমকামী ছিল, যারা ফিতনা ফেসাদ সৃষ্টি করে, তারা কি নবীদের ওয়ারিস হইতে পারে? কখনোই না। ভালো মন্দ দুইটাই আছে, আলেমদের মধ্যে ভালো আছে মন্দ আছে, কিন্তু ওলির মধ্যে ভালো মন্দ নাই বললে বাবা। ওলি ওলি আলেমের মধ্যে ভালো আছে মন্দ আছে, কিন্তু ওলির মধ্যে ভালো নাই মন্দ নাই। ওলি ওলি, যে মাসুম সেই ওলি, যে খান্নাস মুক্ত সেই ওলি। তো ওলি কখনো মাদ্রাসায় পড়া হওয়া যায় না, ওলি কখনো ধ্যান সাধনা কইরা হওয়া যায় না। ওলি যে সে ওলি বানায়, ওলি বানায় কে? ওলিতে। এর জন্য আল্লাহর কালামের গভীর রহস্য আছে। আল্লাহ বলছে আমি নিজে কালাম শিক্ষা দেই। আল্লাহর কালাম আল্লাহ নিজে শিখায়। কাকে শিখায়? আল্লাহ যাকে মনোনীত করে ফেলাইছে, আল্লাহ যাকে নির্বাচিত করে ফেলাইছে। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এক ধরনের কুমাইরা পোকা আছে। কুমাইরা পোকা কয় যে ঘরের কোনায় মাটি দিয়ে বাসা করে। দেখবেন ও কি করে, অন্য যে কোনো একটা পোকারে ধরে আগে, ওটা আদা মরা করে, ফুল মারে না, আদা মরা করে ওরে ধরে নিয়ে ওর বাসায় লয়ে যায়। অনেক সময় রাখে, রাখার পরে যেটারে লয়ে গেছে ওই পোকাটাই কুমাইরা পোকার মতো হইয়া বাইরে। ঠিক একজন কামেল অলির শিষ্য যে হইতে পারে, এই কামেল অলি থাকে যাকে সে চুজ করে ফেলাইছে, পছন্দ করে ফেলাইছে,
তখন সে তাকে নিয়ে নেয়, নিয়ে তার ভেতরে ঢুকায়া ওই তার রূপে রূপবান কইরা তার নূরে নূরময় কইরা ছাইরা দেয়। এইটাই দান। এর জন্য ফকির যদি কেউ বলে আমি চিল্লা কইরা পীর হমু ফকির হমু, এইটা ভুল। কিন্তু ফকির হইতে চিল্লা লাগে, চিল্লা ছাড়া হওয়া যায় না, সাধনা ছাড়া হওয়া যায় না। কিন্তু সবচেয়ে বড় হইলে আল্লাহর ওলির দয়া লাগে, রহমত লাগে। এখন যারা বলে যে ইসলাম ধরে রাখছি আমরা, এই ভারত না এই পৃথিবীতে ইসলাম কখনো কোনো মোল্লা মুফতি মুহাদ্দিস দিয়ে আসে নাই। ইসলাম কখনো মোল্লা মুফতি দিয়া মানুষ গ্রহণ করে নাই। মানুষ ইসলামের ছায়াতলে আসছে। আল্লাহ যুগে যুগে কালে কালে আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তার রসুলদেরকে পাঠিয়েছেন, এবং বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ওলিদেরকে ধারাই ইসলাম প্রচার হচ্ছে, ইসলাম গ্রহণ হচ্ছে। বাবা, ইসলাম গ্রহণ এক জিনিস আর ইসলাম প্রচার আরেক জিনিস। কোরআন পড়া এক বিষয় আর কোরআন আরেক বিষয়। কোরআন মুখস্থ করা এক বিষয়, কোরআন আরেক বিষয়। কোরআন কখনো কোরআন পড়ে না, কোরআন নিজে কখনো নিজে কোরআন পড়ে না। কোরআনকে কে পড়ে? আমানু পড়ে, আমানু পড়ে। জীবনে দেখছেন আপনার ঘরের কোরআন শরীফ সে নিজে নিজে পড়তাছে? না, আপনার ঘরের যে কোরআন রাখছেন সেটা আপনি পড়বেন। কারণ কোরআন সম্পর্কে জানার প্রয়োজন নাই, কারণ কোরআন নিজেই জানে সে কি। আমি জানি না কোরআন কি, এর জন্য বলছে তুমি কোরআন শেখো, কোরআন পাঠ করো, কোরআন পড়ো। তাহলে শেখো, পাঠ করো, পড়ো, আপনি যাই করতেছেন, এর ভিতরে ইসলাম আমরা আজকে আমাদের যারা পূর্বপুরুষ বাপ দাদা যারা আছে 8 পুরুষ 10 পুরুষ আগে যা হিসাব করেন, ভারতবর্ষে বেশিরভাগ মানুষ হিন্দু ছিল। এই হিন্দু থেকে মুসলমান হয়েছে। আর যদি আপনি 1450 বছর আগে যান, মক্কায় কোনো মুসলমান ছিল না। মদিনা, যে সোনার মদিনা, মদিনা শব্দের অর্থ কি? শহর। আরবিতে শহরকে বলা হয় মদিনা। যেরকম আমরা শহর বলি না, আবার রাজধানী আরেকটা, কিন্তু শহর মানে হচ্ছে মদিনা। আনা মদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব বলতেছে আমি মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর। আলী বাবাহা, আলী হচ্ছে তার দরজা, মাওলা আলী হচ্ছে তার দরজা। এই শহর কে? মদিনা। এই মদিনা শরীফে আগে কি মুসলমান ছিল? মহানবী মদিনায় যাওয়ার আগে 2 ধরনের লোক ছিল। কিছু ছিল ইহুদি, অধিকাংশই ইহুদি ছিল, আর কিছু ছিল মুশরিক। ইহুদিরা মূর্তি পূজা করে না, কিন্তু মুশরিকেরা করে। মক্কায় কি ছিল? মক্কায় বেশিরভাগই মুশরিক ছিল, তারা মূর্তি পূজা করত। যখন মহানবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, তখন কি করলো? এই মক্কা মদিনার যে মুশরিকরা, তারা মক্কাবাসীর লোকে মিলা গেল অত্যাচারের লেগে। তো যাক, আমি এইদিকে যাবো না। আমার বিষয় যেটা আমি ধরছি খাজা বাবার, যে দিন হাস্তু হুসাইন, দিন বলতে কি বুঝি আমি? খাজা বাবা বলছে একমাত্র দিনই হুসাইন, একমাত্র দিন, আর কোনো দিন নাই। দিন হুসাইন। দিন আরবি শব্দ, দিনের বাংলা শব্দ হুবহু অনুবাদ হলো স্বভাব। স্বভাব, স্বভাব সেটা হইল
আরবিতে বলা হয় দিন। এখন ইসলাম, আমরা কোন ধর্মের অনুসারী? দিন ইসলামে। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, দিন শব্দের অর্থ হলো স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম। আর খাজা বাবা বলতেছে দিন হাসতে হুসাইন। দিন কইলে কখনো স্বভাব কইলে ইসলাম না, এটা কেউ যেন না ভাবে স্বভাব ইসলাম। কারণ এক এক মানুষের এক এক স্বভাব, এক এক পশুর এক এক স্বভাব, এক এক ব্যক্তির এক এক স্বভাব না, এক এক পশুর এক এক স্বভাব না। দিন কইলে স্বভাব, এটা কিন্তু ইসলাম না। এর জন্য কোরআন বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতুল ইসলাম দীনা। আমি আজকে মনোনীত করলাম, আজকে পরিপূর্ণ করে দিলাম আপনার দিনকে, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিল। এতদিন অপূর্ণ ছিল কেন? যেই পর্যন্ত আমি মনে প্রাণে মাওলা আলীকে মানতে পারি নাই, যেই পর্যন্ত আমি মনে প্রাণে আলে রসুলকে মানতে পারি নাই, আলে বাইতকে মানতে পারি নাই, যেই পর্যন্ত আমি আল্লাহর হাবিবকে মনে প্রাণে মানতে পারি নাই, সেই পর্যন্ত আমার দিন পরিপূর্ণ হয় নাই। এর জন্য গাদিরে খুমে, এর জন্য গাদিরে খুমে মহানবী বিদায় হজ করায়া যখন মাওলা আলীকে নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায়া সবার সামনে মাওলা আলী দুই হাত ধরে উঁচা করে বললেন যে আমি তোমাদের কাছে কি, আমি কি তোমাদের জান থেকে প্রিয় না? তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের জান থেকে প্রিয় না? তখন বলল কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জান থেকে প্রিয়। তখন বলল মান কুনতু মাওলাও, আমি যার মাওলা ফা হাজা আলিউন মাওলাও, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। আমি যার ঈমান আলীও তার ঈমান, আমি যার আকা আলীও তার আকা। এই তখনই রব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতুল ইসলামা দীনা। আমি আজকে আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম। কারণ এই তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম কারণ তোমরা এতদিন তো মাওলা আলীকে মাওলা হিসাবে মানো নাই, মাওলা হিসাবে মানো নাই। যাহারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু মাওলা আলীকে বলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইটা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, ওইটা গোলাপি আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইটার মধ্যে সুজাইজিদের গন্ধ আছে, ওইটার মধ্যে মারওয়ানের গন্ধ আছে। ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মহানবীর 1,29,000 সাহাবীর মধ্যে মাওলা কেউ নাই মাওলা আলী ছাড়া। একজনই মাওলা, সে হচ্ছে মাওলা আলী। এবং পৃথিবীতে যত ওলি আল্লাহ আছেন তারা সবাই মাওলা আলীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। দিন স্বভাব দুই প্রকার, একটা হইল হুসাইনি দিন, দিন হাসতে হুসাইন। আমরা কোন দিনের অনুসারী? আমরা হুসাইনি দিনের অনুসারী, আমরা মাওলা হুসাইনের দিনের অনুসারী। আমরা মারওয়ানের দিনের অনুসারী নই, আমরা এজিদের দিনের অনুসারী নই, আমরা ওই বিকা হুয়া মৌলবীর দিনের অনুসারী নই, আমরা অন্য কোন গোলামের দিনের অনুসারী নই। আমরা হচ্ছে মাওলা হুসাইনের দিনের অনুসারী। এই দিন মাওলা হুসাইনের স্বভাব কি? দিন হাসতে হুসাইন। মাওলা হুসাইনের স্বভাব কি টের পান না কারবালায়? এই সেই মাওলা হুসাইন, যেই মাওলা হুসাইনের দিনের স্বভাব কি? যত আঘাত করো তাদেরকে ক্ষমার প্রার্থনা করো। সে তার রবের কাছে ক্ষমার প্রার্থনা করছে, তাদেরকে বুঝাইছে, কিন্তু আঘাত করে নাই। মাওলা হুসাইন যদি ফরিয়াদ করে, খাজা বাবা যদি এক লোটায় আনা সাগরের পানি আনতে পারে, তাহলে খাজা বাবার যদি আনা সাগরের পানি এক লোটায় আনতে পারে, তো মাওলা হুসাইন কি ফুরাদরে তার তাবুতে আনতে পারে না? তার তাবুতে আনতে পারে না? পারে তো। কারণ খাজা বাবা নিজেই বলছে যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামেরও গোলাম। খাজা বাবা বলছে আমি ইমাম হুসাইনের গোলামেরও গোলাম।
খাজা বাবা যদি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামের গোলাম হইয়া আনা সাগরের পানি এক লোটায় আনতে পারে, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফুরাতের ডাক দিলে ইমাম হুসাইনের তাবুর নিচে আসবে না, তাবুর সামনে আসবে না? অবশ্যই আসবে। কেন আনে নাই? এর পিছনেও তো হাকিকত রয়ে গেছে। কারণ ওই সময় যদি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুরাতকে তাবুর সামনে নিয়ে আসতো, তাইলে আমরা তো এই জালিমদের পরিচয় জানতাম না। যারা লেবাস দইরা দাঁড়ায় রয়েছে, যাদের মাথায় পাগড়ি আছে, যাদের চাপায় দাঁড়িয়ে আছে, যাদের শরীরে জুব্বা আছে, যাদের কপালের মধ্যে নামাজের দাগ আছে, কালো দাগ, তারা যে এইরকম নির্মম হইতে পারে, এইরকম জঘন্য হইতে পারে, তাইলে তো আমরা বুঝতে পারতাম না। এই জন্য মহানবী মুসলমান বানাইছে, মহানবী তার উম্মত বানাইছে, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখাই দিছে যে মহানবীর খাঁটি উম্মত ৭২ জন, আর সব নকল। এরা শক্তির পূজারী। বাবা জাহাঙ্গীর বলছিল এক সময় একটা বাণীতে, বাবা জাহাঙ্গীর বলে মুন্সিগঞ্জে এক মুরিদ আছে বাবা আমার দয়াল মুর্শিদের, তো উনি বলে খুব তুফান হইছে, তো ধানের সিজন একের পাকা ধান খেত ভরা, তো সব ভরা ধান, তো কয় এমন সময় শিলা বৃষ্টি বলে হয়, তো শিলা বৃষ্টি হইতেছে, তো ওই মুড়িদে যায় করছে কি এর প্রায় ১০-১২ পাখি বলে খেত করছে নাকি আরো বেশি, তো উনি সেজদায় পড়ে গেছে, দোহাই বাবা জাহাঙ্গীরের আমার খেতে জানি একটা শিল না পড়ে, আমার ক্ষেত জানি নষ্ট না হয়, দোহাই বাবা জাহাঙ্গীরের। তখন তা যায় দেখে খেতে হের ক্ষেত বাদে চতুর্দিকে সবার ক্ষেতে শিল বইরা ধান নষ্ট হয়ে গেছে, কিন্তু এর খেতে হয় নাই। সবাই তো দৌড়ে আইছে, আরে এটা আবার কি কি করলো এইরকম, যে আমাকেও ক্ষেত সব, আর ওর ক্ষেতেই মাঝামাঝি ওর ক্ষেত নষ্ট হলো না, আমাকেও সব ধান পইরা গেল, শিল বইরা হইয়া পড়লো। তখন কইতেছে কি হয়েছে রে? কয় কি আমি বাতরে সেজদায় পড়ে যখন দেখছি তুফানের অবস্থা খারাপ, বাতরে সেজদায় পড়ে কইছি দোহাই বাবা জাহাঙ্গীর আমার খেতে জানি শিল পড়ে না, বাবা জাহাঙ্গীরের দোহাই। আল্লাহ পড়ে নাই, এটা মালিকই ভালো জানে। কয় তোমার পীরের ডাকো, একটা ওয়াজ দাও, আমরা সবাই মুরিদুম পীরের কাছে। তখন ফোন করছে, বাবা আমুক এলাকার সবাই তো আপনারই হয়ে গেছে গা, বা আপনার কাছে মুড়ি দেবের লেগে রেডি, আপনি আহেন বাবা, আমরা সব রেডি করে ফেলাইছি। তখন বাবা কই কে বাবা? কই এই ঘটনা শিলের। কয় বাবা ওরা তো আমার কাছে মুড়ি দেব না, ওরা হলো শিলের কাছে মুড়ি দেব, জানি ধান খেতে শিল না পড়ে। আমার কাছে মুড়ি হইতে হইলে আগেই মুড়ি দইতো, অহনে শিলের কাছে মুড়ি দেব, আবার যেদিন শিল পইরা দান হইয়া পড়বো ওই দিন আবার পীরও ছাইরা দিব। তো কারবালায় তো তাই হইছে, জান বাঁচানের লেগা, সম্পদ বাঁচানের লেগা, ইজ্জত বাঁচানের লেগা এই মবিয়ার গোষ্ঠী, এই হিন্দার গোষ্ঠী, এই আবু সুফিয়ানের বংশ, এরা ইসলামের ছায়াতলে আগমন করছে মক্কা বিজয়ের পরে। কারণ ওই সময় যদি এই আবু সুফিয়ানের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী, এই মারওয়াইনার গোষ্ঠী এরা যদি ইসলামের ছায়াতলে না আসে, তখন তাদের জান শিরচ্ছেদ করা হবে এবং তাদের মাল ক্রয় করা হবে, গনিমতের মাল হয়ে যাইব, যুদ্ধে বিজয় লাভ করা মাল হয়ে যাইব, বাড়ি ঘর ধন সম্পদ সমস্ত কিছু তাদের ক্রয় করে বাজেয়াপ্ত করে নিয়ে নেওয়া হবে, গনিমতের মাল হয়ে যাইব। অহনে দেহে ওর থেকে কলেমা পড়নি বালা, জানো বাঁচবো মালও বাঁচবো, পরেরটা পরে দে হোমনি, পরে ঠিকই দেখছে, হৃদয় থেকে তো পাঠ করে নাই। যদি হৃদয় থেকে কলেমা পড়তো, হৃদয় থেকে আল্লাহর হাবিবকে মানতো, তাহলে কারবালা হইতো? হইতো না তো। মাওলা আলীকে, মা ফাতেমাকে শাহাদাত করতে পারতো? পারতো না। মাওলা আলীকে শাহাদাত করতে পারতো? পারতো না। মাওলা হাসানকে শাহাদাত করতে পারতো? পারতো না। মাওলা হুসাইনকে শাহাদাত করতে পারতো? পারতো না। ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা সবাই আল্লাহর রাসূল, এদেরকে কি শাহাদাত করতে পারতো? আবার সাহাবীও তো ছাড়ে নাই। হযরত উমরকে হত্যা করা হয়েছে, হযরত উসমানকে হত্যা করা হয়েছে, হয় নাই? হয়েছে তো। কেন? দিন ইসলাম প্রচারের লিগা, দিন ইসলাম রক্ষার লিগা। ইয়াজিদ যে মাওলা হুসাইনকে কারবালায় শাহাদাত করলো, কেন করলো? দিন ইসলাম রক্ষার জন্য না ক্ষমতা রক্ষার জন্য?
দিন ইসলামকে রক্ষার জন্য যদি মৌলবীরা বলে থাকে, যে মৌলবী যে পীর সাহেবরা বলে ওনার কোনো দোষ ছিল না, উনি তো অনেক নামাজ পড়তো, অনেক হাদিস জানতো, তার মানে হাদিস এজিদও জানে, নামাজ এজিদও পড়ে। তাহলে এরা কই আছে? এরাও তো হাদিস জানে, এরাও নামাজ পড়ে, এরাও ওয়াজ করে। তেজিদে ওয়াজও করতো, নামাজ ইমামতিও করতো, নামাজও পড়তো, হাদিসও জানতো, কোরআনে হাফেজ ছিল, পিসাবরাই কর। তাহলে এগুলোর লগে একটা চরিত্রের মিল আছে। কিন্তু মাওলা হুসাইন করলে গাদ্দারি করে নাই, মুনাফিকি করে নাই। নামাজ পড়ছে কিন্তু মুনাফিকিও করছে, করে নাই? এরা কারবালায় যারা দাঁড়াইছে সবাই তো মুনাফিক, তারা কিন্তু কাফের না। কারবালায় যারা দাঁড়াইছে আলে রসুলের বিরুদ্ধে, এরা কিন্তু একজনও কাফের না, একজনও মুরতাদ না, একজনও মুশরিক না, তারা সবাই মুনাফিক। এর জন্য কাফের চেনা সহজ, মুনাফিক চেনা অনেক কঠিন। মুনাফিক চেনা যায় না, কারণ মুনাফিক পরিপূর্ণ থাকে, খালি ঈমান থাকে না। মুনাফিকের ঈমান এই গলার আড্ডির নিচে নামে না। আর কাফেরের তো ঈমানই নাই, যার ঈমান নাই হ্যাঁ কাফের। আর যার ঈমান হলকের আড্ডির নিচে নামে নাই, হৃদয়ে প্রবেশ করে নাই, সেই মুনাফিক। এগুলো তো মুনাফিক। তো মাওলা হুসাইনের দিন কি? মাওলা হুসাইনের দিন হচ্ছে এইটা যে মহানবীর দিনকে রক্ষার জন্য নিজের জান কোরবান করো। মহানবীর দিনকে, আত্মসমর্পণের ইসলাম, আত্মসমর্পণের স্বভাবকে রক্ষার জন্য তুমি তোমার সন্তানকে গলা কাটায় দাও। আত্মসমর্পণের স্বভাবকে রক্ষা করার জন্য, টিকিয়ে রাখার জন্য তুমি সমস্ত ক্ষমতা ত্যাগ করো। আত্মসমর্পণের স্বভাবকে রক্ষা করার জন্য তুমি সমস্ত প্রকার যে ইজ্জত, সম্মান এবং মায়া, মোহব্বত যা কিছু আছে সব ত্যাগ করো। মাওলা হুসাইন কি তার ইজ্জত সম্মানকে বাজারে নিলাম হইতে দেখে নাই? মাওলা হুসাইনের মেয়েকে, মাওলা হুসাইনের বোনকে, মাওলা হুসাইনের স্ত্রীকে, মাওলা হুসাইনের যে ভাতিজি তাকে, মাওলা হুসাইনের যে ভাগ্নি তাকে কি এই দামেস্কের বাজারে এই নেকাব ছাড়া যে উড়না মাথায় দিয়া থাকে, সেই উড়না ছিনিয়ে নেওয়া হয়েছে এজিদ বাহিনী। তারা ওই উড়না ছিনিয়ে নিয়ে তারা কি দামেস্কের বাজারে উটের খালি পিঠে, উটের পিঠের মধ্যে একটা গদি থাকে, ওই গদি থাকলে উটে বইতে আরাম লাগে। আর যখন আপনি গদিটা সরাই দিবেন তখন উটের যে হাড্ডিগুলা এগুলা বিন্দে, সেই গদি সরাই দিয়ে ওই উটের উপরে বসায়া সবাই এক রশিদে বাইন্দা বাজারে দামে কুফার বাজারে ঘোরাইছে আর বলছে বাগি আসছে। বাগি মানে কি জানেন? রাষ্ট্রদ্রোহী, যাকে আরবিতে বাগি বলা হয়। কারণ মানুষ তো জানে না আলে রসুল কি। এখন আমি সে জানি আমার মুর্শেদের আওলাদ বাবা বেদম মুয়াসসির, আমার মুর্শেদের আওলাদ মাইরম কালান্দার, আমার মুর্শেদের আওলাদ বাবা নাহিদ শামসুল তাবরিজ। কিন্তু তারা তো ওই যারা নাকি আপনার বর্ডার এরিয়ায় আছে, যারা জীবনে দেখে নাই, তারা কিভাবে চিনবো এক আর ছেলে, এক আর মেয়ে? যারা নাকি জয়সরে আছে, যারা নাকি চিটাগংয়ের বর্ডারে আছে, ও চিটাগং এরিয়ার মধ্যে আছে, তারা কিভাবে বুঝবো এ কার আওলাদ? ওইখানকার মানুষ যা কইব তাই তো মাইনা লইব। ওইখানকার মানুষ যদি চুর কয় চুরি মাইনা লইব, ডাকাত কয় ডাকাতি মাইনা লইব, ভালো গেলে ভালোই মাইনা লইব। তাহলে কুফার সাধারণ মানুষ তো জানে না যে এরা নবী পরিবার, আলে রসুলের সদস্য, এরা জান্নাতি ফুল, এরা জান্নাতের মালিক, এরা জান্নাতের দাতা। তাদেরকে বাগি বানায়া মানুষ পাথর ফেঁকে, আর আলে রসুল তাকায় তাকায় দেখে, আলে রসুল তাকায় তাকায় দেখে। আবার তারা নামাজও করছে। কুফার থেকে দামেস্কে নিয়ে গেছে, দামেস্কে নেওয়া পর্যন্ত এজিদের বাহিনী রাস্তায় কতবার নামাজ পড়ছে হিসাব করে কয় মৌলবী সাবরা? একটু কয় তো না, একটু কম দরকার না? তাহলে আপনি ইসলাম জানবেন, মোহাম্মদ ইসলাম জানার আগে এজিদের পরিচয় জানতে হবে। আর যদি নিজের নফসের পরিচয় জানতে চান, আগে শয়তানের পরিচয় জানতে হবে। আপনি শয়তানের পরিচয় জানা ছাড়া নফসের পরিচয় বুঝবেন না, জানবেন না। আর এজিদের পরিচয় ছাড়া আপনি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানবেন না, মহানবীর পরিচয় জানবেন না। কারণ এজিদ আইসা সমস্ত কিছু উলট পালট কইরা দিছে, মারওয়ান আইসা সমস্ত কিছু উলট পালট কইরা দিছে। সবচেয়ে বড় জাদুগির হয়ে গেছে, সবচেয়ে বড়
আলেমের বেশ ধরছে, যে কিনা মূর্তি পূজা করছে ওগুলা হয়ে গেছে গা পরবর্তীতে অনেক কইলে তো বহুত দূর, যে কিনা মূর্তি পূজারা কুকিনা হয়ে গেছে আলেম ইমাম সাহেব, মূর্তি পূজারা কইছে ইমাম সাহেব। মবিয়ার আমলে যতটি ইমাম সাহেব নিয়োগ দিছে সবটি আগে মূর্তি পূজারও কাছে খুঁজা দেয়া দেখেন কয়জন মুমিনা ছিল, কারণ মূর্তি পূজারকে বানায় দিছেন মিয়া ইমাম, তাহলে অবস্থাটা কি হবে? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব ধারণ করেন। আমরা প্রত্যেকের এক একটা স্বভাব আছে, আমাদের প্রত্যেকে এই স্বভাবটাকে ছাইরা দিয়া আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের স্বভাব ধারণ করতে হবে, আমার মুর্শিদ বাবা বেদম ওয়াসির স্বভাব ধারণ করতে হবে। যেই সময় আমি ওই স্বভাব মুর্শিদের স্বভাবটা পুরো আমার মধ্যে প্রতিষ্ঠিত মানে কায়েম করতে পারবো, তখনই হবে আমার সালাত প্রতিষ্ঠিত। কারণ মুর্শিদ সব সময় সে সিয়াম করে না, মুর্শিদ নিজেই সিয়াম। একজন ওলিয়ে কামেল নিজেই সিয়াম, একজন ওলিয়ে কামেল সে নিজেই সালাত হয়ে যায়, সে আর সালাতের দায়রায় থাকে না। মহানবী নিজেই সালাত, মহানবীর উপরে দরুদ পাঠ করাই হচ্ছে সালাতের সবচেয়ে বড় অংশ। মহানবী আজ পর্যন্ত আমাদেরকে তো কেউ দরুদের মিনিংই বলতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সালাত না কইলে হেনে সাল্লি, সাল্লি অর্থ কি আর সালাত অর্থ কি? ও মৌলানা সাহেব, মুফতি সাহেব, কিছু কিছু বিশ্বাস কি অবস্থা আপনি গো? এরা কয় দোয়া করেন, দরুদ পাঠান। দরুদ কি আরবি শব্দ? দরুদ তারবি শব্দ না, দরুদ তারবি শব্দ না। সাল্লি, সালাম দেন, কারে দেন? সালাম কারে দিছে? কোরআন খোলেন, আল্লাহ নিজে সালাম দিছে কারে? তার নবীদেরকে। আল্লাহ নিজে সালাম দিছে কারে? জান্নাতীদেরকে। ফেরেশতারা নিজেরা সালাম দিছে কারে? জান্নাতীরে। আল্লাহ আজ পর্যন্ত কোনো সূরের সালাম দেয় নাই, আল্লাহ আজ পর্যন্ত ফেরেশতারাও কোনো সূরের আজ পর্যন্ত সালাম দেয় নাই। আর ওখানে তো সুর শেষরা লুচ্চা বদমাইশ লাফাঙ্গা সবার কাছে আসসালামু আলাইকুম, ও ওয়ালাইকুম সালাম, আনে আসসালামু আলাইকুম, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আমার কাছে যে যা আছে ওইটা। আর ও ওয়ালাইকুম সালাম মানে আমার থেকে আপনার উপরে যা, আমার তরফের থেকেও। সুরের কাছে তো চুরি ছাড়ার কিছু নাই, চুরি আয়া ভরবো, সব সুর সুরটারে সালাম দিয়েন না বললে খবরদার। যে গজবে আছে, আরে এই পরশুদিন আইবার লইছি বাবার সাথে জয়পুরহাট থেকে, পায়খানার সামনে এক দারোয়ান দাঁড়ায় রয়েছে। হ্যাঁ কইতেছি বাবা টাকা পয়সা কিছু দিছি, তোর পরে কয় বাবা আমি দোয়া করুম বপুলা বান লইয়া তোমরা জানি ভালো থাকা, আল্লাহ জানি তোমার ওয়াল্লো রাখে রাখে রাখে। আমি গেলাম চাচা আপনি দোয়া করেন না, আমিও পায়খানার সামনে খাড়ায় যাব। আপনি দোয়া লাগবো না, আপনি যেমনি আছেন অমনি থাকে। আমার ভাল লাগছে লেখারা কখন কথা কইলাম এটুকি, আপনার দোয়ার দরকার না। আপনি দোয়া করলে অবস্থাটা কি জানেন? দোয়া দয়া লইবেন আল্লাহর ওলির কাছ থেকে, দোয়া দয়া লইবেন মুমিনের কাছ থেকে, দোয়া দয়া লইবেন পরহেজগারের কাছ থেকে। এখন তো গুয়াই রাহা সবাই দোয়া করে, আশ্চর্যের বিপদ যে গজবের মধ্যে আছে, হ্যাঁ কি দিব গজব ছাড়া? সাল্লি লে আর আকিম, লে অর্থের জন্যে আগ্রহ, সাল্লি সালাত, সাল্লি শব্দের অর্থ কি? সংযোগ, যোগাযোগ। লে অর্থের জন্য আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, সাল্লি আলা, সাল্লি যোগাযোগ সংযোগ প্রতিষ্ঠার জন্য, আলা মানে উপরে, সাইয়্যিদনা, সৈয়দ কাকে বলে? জামার নেতা, জিতেন্দ্রীয়, সে হচ্ছে সৈয়দ। সৈয়দের উপরে কি করবেন? সালাত এবং সংযোগ যোগাযোগ চেষ্টার প্রার্থনা করবেন। মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, ওয়া এবং
আলা উপরে আলে মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরে। খালি মহানবীর উপরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করলেই হবে না, সংযোগ যোগাযোগ প্রচেষ্টার চেষ্টা করলেই হবে না, সংযোগ যোগাযোগের জন্য প্রচেষ্টা করলেই হবে না, আলে মুহাম্মদের উপরও করতে হবে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম নবীর উপরে, ইব্রাহিম নবীর বংশের উপরেও এই যোগাযোগ সংযোগ প্রতিষ্ঠার উপরে থাকতে হবে। এই সংযোগ যোগাযোগের উপরে থাকতে হবে। নবীর লেগা দোয়া করে না, নবীর বংশের লেগা দোয়া করে না, কারণ দোয়া সেই করতে পারে যে দয়ার মালিক, যে দোয়ার মালিক। দোয়ার মালিক ছাড়া দোয়া করা যায় না, দয়ার মালিক ছাড়া দয়া করা যায় না। যে ধনী, যার পকেটে টাকা আছে হ্যাঁ তো টাকা দিয়ে পারবো, যার খালি চার হ্যান্ড পকেট আছে টাকা নাই, পকেটের মালিক হলে কি টাকা দেওয়া যায়নি? পকেটের মধ্যে টাকা থাকন লাগবো। বড় বড় পকেট থাকলে হইব না, পকেটের ভিতরে মাল থাকন লাগবো। আমরা তো পকেটের মালিক, কিন্তু টাকা নাই আমাগো পকেটে। তো দোয়া, যার কাছে দয়া আছে সে দোয়া করব, যার কাছে দয়া আছে সে দয়া করব। রহমত যার কাছে আছে সে তো রহমত দিতে পারবো। তো একমাত্র রহমতের কর্ণধার আলে মোহাম্মদ শাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, দিনের সাহায্যকারী। পানা মানে মদদগার, সাহায্যকারী। পানা শব্দের অর্থ হইল সহযোগিতা, সাহায্য করা। দিনে পানা, যে দিনের সাহায্যকারী, হাসতে হুসাইন, একমাত্র হুসাইন দিনের সাহায্যকারী। আপনি স্বভাব যে পরিবর্তন করবেন, সেই স্বভাব পরিবর্তনের একমাত্র সাহায্যকারী আল্লাহর ওলি, যে হুসাইনি নূরে নূরময়, যে মাওলা হুসাইনের চরিত্রে চরিত্রবান। তাহলে যে হুসাইন বাবার চরিত্রে চরিত্রবান না, যে মাওলা হুসাইনের নূরে নূরময় না, সে আপনার স্বভাবকে কিভাবে পরিবর্তন করবে? যে মারওয়ানের স্বভাবে বয়ে রয়েছে, যে আবু জেহেলের স্বভাবে বয়ে রয়েছে, যে সাইবা উকবার স্বভাবে বয়ে রয়েছে, তারা কিভাবে পারবো? সরদাদ নাদাদ দস্ত দার দস্ত ইয়াজিদ হাক্কা কে বিনায়ে লা ইলাহা হস্ত হুসাইন। সরদাদ মানে মাথা দিয়া দিছে, সরদাদ দিয়া দিছে, নাদাদ দেয় নাই, দস্ত মানে হাত, হাতকে বলা হয় দস্ত, আর আরবিতে বলা হয় ইয়াদ। ফার্সিতে দস্ত, আরবিতে ইয়াদ। ইয়াদ অর্থ হাত, দস্ত মানে ফার্সিতে হাত। হাত সেটা দেয় নাই, কিন্তু মাথা দিয়ে দিছে। কারণ মাথাটা হচ্ছে কার? মাওলা হুসাইনের। কিন্তু হাতটা গেলে মাওলা হুসাইনের না, হাতটা হচ্ছে মাওলা মুহাম্মদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ হাত হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলেছেন, হাত হচ্ছে শক্তির প্রতীক। শক্তির প্রতীক কি? হাত। এই হাতকে ইয়াজিদের কাছে মাওলা হুসাইন দেয় নাই, ইয়াজিদের হাতের সাথে হাত মিলায় নাই, অন্যায়ের হাতের সাথে হাত মিলায় নাই। কারণ ইয়াজিদ ছিল বাতিল, ইয়াজিদ ছিল বাতিল, মবিয়া ছিল বাতিল, মবিয়ার বংশ ছিল বাতিল, হিন্দার গোষ্ঠী ছিল বাতিল। বাতিলের সাথে মাওলা হুসাইন হাত মিলায় নাই। কিভাবে মিলাইব? আপনি মিলাইতে পারবেন? যে নাকি যাদের চক্রান্তে মাওলা হুসাইনের মাকে শাহাদাত করা হয়েছে, ঘরে ঢুইকা মহানবীর উফাতের মাত্র 90 দিনের ভিতরে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জান্নাতের সরদারিনী, যিনি সাইয়্যিদাতুন নিসা, তাকে ঘরে প্রবেশ করে হত্যা করা হয়েছে। কেন বলা হয় না? কেন পীর মাশায়েখদের দরবারে বলা হয় না? কেন মালেম উলামাদের ওয়াজে বলা হয় না? একটা লকাব পাইবেন, তকমা পাইবেন, আর আলে মোহাম্মদ আলে রসুলকে ভালোবাসা, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহকে ভালোবাসা যদি সিয়া অপবাদ দিতে হয়, সবচেয়ে বড় সিয়া বাবা জাহাঙ্গীর বলছে আমি বাবা জাহাঙ্গীর, আর আমিও বললাম ঠিকই আমি তাই, আমিও সবচেয়ে বড় সিয়া। যদি বাবা আলে মোহাম্মদকে ভালোবাসা সিয়া হইতে হয়, আলে মোহাম্মদের এই সত্যবাণী বলে সিয়া হইতে হয়। আলে মোহাম্মদ সিয়ার বাপের সম্পদ নয়। সত্য বলো, সত্যকে ঢাকো কেন? মাত্র 26 বছরে মা ফাতেমাতুজ জাহরাকে হত্যা করা হয়েছে। মাত্র 2-3টি সন্তানের মা যিনি, তাকে হত্যা করা হয়েছে। পরেও তো মাওলা আলীর কতটি 15 জন সন্তান হয়েছে।
মাওলা আলীর এরপরও মা ফাতেমাতুজ জাহরার ওফাতের পরও 15 জন সন্তান হয়েছে। মা ফাতেমাতুজ জাহরা থাকা অবস্থায় মাওলা আলী দ্বিতীয় স্ত্রী নেয় নাই। মা খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় মহানবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই। 27 বছর পর্যন্ত মহানবী মা খাদিজাতুল কুবরার সাথে ঘর সংসার করছে। 27 বছর, 25 থেকে 52 পর্যন্ত 27 বছর। আর মাওলা আলী অনেকে কয় মা ফাতেমাতুজ জাহরার রাইখা মাওলা আলী অন্য কে বলেছে? কারণ উনি বতুল। কি জানো মা ফাতেমা সম্পর্কে? কি জ্ঞান আছে তোমার? কতটুকু জানো তুমি? যার দরজার সামনে সরকারে দো আলম দাঁড়ায় থাকতো, পৃথিবীতে একজনই ছিল, সে ছিল সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা। যার দরজার সামনে মহানবী যায় অপেক্ষা করত। আর কুল কায়নাত স্বয়ং রব্বুল আলামিন যার জন্য অপেক্ষা করে সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য আল্লাহ অপেক্ষা করে আর সেই মহানবী মা ফাতেমাতুজ জাহরার দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করে। তাহলে কত উঁচু মর্যাদায় মা ফাতেমাতুজ জাহরা। মা ফাতেমাতুজ জাহরা যখন মসজিদের মিম্বরে মহানবীর খানকায় মহানবী যখন বসে থাকতো, সামনে গেলে সঙ্গে সঙ্গে মহানবী দাঁড়ায় যাইত। পৃথিবীতে কারোর সামনে মহানবী দাঁড়ায় নাই, একমাত্র মা ফাতেমাতুজ জাহরা ছাড়া। আর সেই মা ফাতেমাতুজ জাহরাকে নির্মমভাবে তোমরা হত্যা করেছো। আর সেটা বললে আমি অপবাদ পাবো? আমি এর পরোয়া করি না। মাওলা হাসানকে, মাওলা আলীকে যারা হত্যা করেছে, যারা মাওলা আলীকে মদিনায় মুনাওয়ারায় রাখতে দেয় নাই, যারা মাওলা আলীকে মহানবীর পাশে থাকতে দেয় নাই, এই রাজাদের চক্রান্তে, এই মানুষের চক্রান্তে মাওলা আলীকে কেন ইরাকে রাখা হবে? মাওলা আলী কার সন্তান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাওলা আলী সে কে? মহানবী বলছে আমি আর আলী একই নূরের দুইটা টুকরা, আমি আর আলী একই নূরের দুইটা টুকরা। সেই মাওলা আলীকে তার ঘরের ভিতরে মহানবীর যেখানে রওজা, এই রওজাটা হচ্ছে মহানবীর খাস কামরায়। মহানবীর খাস কামরায় হচ্ছে এই মহানবীর রওজা মুবারক। এখন যেটা মদিনার মুনাওয়ারায় মহানবীর যে রওজা মুবারক, সেটা হচ্ছে মহানবীর ঘর, যেই ঘরে মহানবী শুয়ে থাকতো, হুজরা শরীফ। এই মহানবীর এই রওজার ভেতরে, এই ঘরের ভেতরে গোলাম শুইতে পারছে, কিন্তু আকাকে শুইতে দেয় না। এই রাজ শক্তিতে ওইখানে হযরত আবু বকর থাকতে পারলো, হযরত ওমর থাকতে পারলো, মাওলা আলীর কেন জায়গা হলো না? কেন হইল না? কে করলো? মাওলা হুসাইনকে, মাওলা হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করলো এক সাহাবীর মাইয়া। তার স্ত্রী ছিল সাহাবীর মাইয়া, আবার মাওলা হাসানের স্ত্রী। কিন্তু সে বিষ প্রয়োগ করে শাহাদাত করার পরে মাওলা হাসান সে ফরিয়াদ, সে তার ছোট ভাই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে বলছে, তার কাছে ওসিয়ত করছে যে হুসাইন, আমি যখন ইন্তেকাল করুম, পদ্মা করুম, তখন তুমি আমাকে আমার নানাজির পাশে রাখবা, নানাজির পাশে রাখবা, নানাজির পাশে। মহানবীর রওজার পাশে মাওলা হাসানকে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তখনকার যে মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা, এই উকবার পোলা ওয়ালিদ বিন উকবা, দেখেন গভর্নরটা বানাইছে কি? কে বানাইছে? মবিয়ার আমলে মবিয়া নিয়োগ দিছে উতবার পোলারে। উতবা ছিল কাট্টা কাফের, কাট্টা কাফেরের পোলারে বানাইছে মদিনার গভর্নর, জানি টাইট ঠিক মতো দেয়া পারে। ওয়ালিদ বিন উতবা, এই ওয়ালিদ বিন উতবা সেটা মাইনা নেয় নাই। তখন কি করছে? যখন মাওলা হুসাইন, হযরত ইমাম আব্বাস এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা সহ যখন মাওলা হাসানের দেহ মোবারক নিয়ে গেছে এই মদিনার মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে রাখার জন্য, তখন তারা ওইখানে বাধা দিছে এবং তীরের মতো বৃষ্টি, তীরের বৃষ্টি হয়েছে, তীর নিক্ষেপ করছে। অনেক তীর আইসা মাওলা হুসাইনের এই যে দেহ মোবারক, এই দেহের মধ্যে লাগছে। যে জামা পরায় নিছে এটা রক্তাক্ত হয়ে গেছে। তখন মাওলা হুসাইন
একটুই হয়ে গেছে, সমস্ত বড় বড় সাহাবাই কেরামদের অনুরোধে মাওলা হুসাইন এখানে ধৈর্য ধারণ করছে এবং বলছে যে দেখেন রক্তপাতের থেকে ভালো হয় যে আপনি জান্নাতুল বাকিতেই রাখেন। ওই জান্নাতুল বাকিতে নিয়ে গেছে, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এই নজির নাই যে একবার যদি বাসা থেকে কোনো মানুষের দেহটাকে, মৃতদেহটাকে নিয়ে যাওয়া হয় গোরস্থানের উদ্দেশ্যে, সাধারণ মানুষের কথা কইতাছে, তারেও ফেরত আনে না, তারেও ফেরত আনে না। মাওলা হাসানকে যখন নিয়ে গেছে রওজার সামনে, ওই তীরের বৃষ্টিতে তার দেহ মোবারকের সমস্ত জামা নষ্ট হয়ে গেছে, রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে, তীরগুলাকে খোলাইছে, তখন এই বাসায় ফেরত আনছে। তখন বলছিল যে আমিরে হাসান, একটা লোকাব আছে মাওলা হাসানে, আমিরে হাসান। আমিরে হাসান মানে কি? যিনি দুইবার তার দেহ মোবারকে কাপড় পাইছে। আর গরিবে হুসাইন, যেই মাওলা হুসাইনকে কেউ কাপড় দেয় নাই। কারবালায় ওই ইয়াজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ থেকে সমস্ত কাপড় খুইলা লয়ে গেছে, মাথার মুকুট খুইলা লয়ে গেছে, হাতের আংটি খুইলা লয়ে গেছে, জুলফিকার নিয়ে গেছে, কিচ্ছু রাখে নাই, জুতা মোবারক খুইলা লয়ে গেছে মাওলা হুসাইনের। এই জন্য হযরত জাইনাব বলছে আমার এক ভাইয়ের নাম হচ্ছে আমিরে হাসান, যে দুইবার কাপড় পাইছে, আর এক ভাইয়ের নাম হচ্ছে গরিবে হুসাইন, যে একবারও কাপড় পায় নাই। আবার এই উপহার দিছে আলে রাসূলকে, আর তারাই আজকে বড় বড় কথা কয়। এই উপহার দিয়ে আল্লাহর ওলিরা কখনো তারা কাফন পইরা যায় না, কাফন পইরা আল্লাহর ওলিরা যায় না। আল্লাহর ওলিরা বেশিরভাগ তার মুর্শিদের টুটা ফাটা জামা পইরা যায়, মুর্শিদের জামা পইরা যায়। কেন? ওই মাওলা হুসাইনের সুন্নাত, ওই মাওলা হাসানের সুন্নাত, মাওলা আলীর সুন্নাত। আলে রাসূলের কেউ কাফন পইরা যায় নাই, কারণ কাফন পইরা যে যায় হ্যাঁ তো মুর্দা, আর মুর্শিদের জিন্দা, আর মুর্শিদের বুত আর মধ্যে রইছে। বুখারী শরীফ খুলবেন, এক সাহাবা বলছে যে আমার, উনি জীবনে মহানবীর দাড়ি মুবারক যাই পাইছে, যখনই পাইতো টুকায় রাখ, উনি জমা করে রাখতো, একটা ডিবায় রাখছে। তার প্রধান শাগরিদরে বলছে বাবা ওই ডিবাটা নিয়ে আসো, এই ডিবার ভিতরে কিছু চুল মুবারক আছে, দেখে তো বাবা এটা তো চুল। কয় না, এগুলা মহানবীর দাড়ি মুবারক, আমি যখন ইন্তেকাল করুম তখন তুমি কি করবা জানো? এই দাড়ি মুবারক গুলাকে একখানে করে আমার মুখের ভিতরে জিহ্বার নিচে দিয়া দিবা, জিহ্বার নিচে দিয়া দিবা এই দাড়ি মুবারক গুলা। এটাকেই বলে মহব্বত, তাজিম, ইজ্জত। তাহলে সেই মাওলা হুসাইনকে যারা, মাওলা হাসানকে যারা নানার জির পাশে থাকতে দেয় নাই, তাদের কাছে কি হাত মিলাইতে পারে? মবিয়ার সন্তানের লগে মাওলা হুসাইন হাত মিলাইতে পারে? কেন মিলাইল না? কারণ তারা তার মায়ের হত্যার সাথে জড়িত, তারা তার পিতার হত্যার সাথে জড়িত। এই মবিয়ার গোষ্ঠী মাওলা হুসাইনের মায়ের হত্যার সাথে জড়িত, এই মবিয়ার জাত বংশ মাওলা হাসানের হত্যার সাথে জড়িত, এই মবিয়ার জাত গোষ্ঠী মাওলা হাসানের হত্যার সাথে জড়িত, এবং তাদেরকে বিভিন্ন ভাবে অপদস্থ, নির্যাতন, নিপীড়ন করেছে। তাদের সাথে হাত মিলাইব? কারবালা কি একদিনে হয়? কখনোই না। আর এত বড় শাহাদাতের ঘটনা একদিনে হয় না। কি কারণ ছিল? একটাই ভয়, আলে মোহাম্মদ থাকলে আমাদের কুরসি থাকবো না। এর জন্য রাজারাও চিন্তা করছে আল্লাহর ওলিরা থাকলে আমাকেও কুরসি থাকবো না। এর লেগা বেশিরভাগ রাজারা দেখবেন আল্লাহর ওলিগো নির্যাতন করছে, অত্যাচার করছে, কারণ নিজের কুরসি বাঁচানোর লেগা, ক্ষমতা টিকানোর জন্য। এর জন্য শাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, সরদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হাক্কা কে বিনায়, হাক্কা কে বিনায়, সত্যের বেনাই স্তম্ভ। লা ইলাহা, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী। হা হাসত হুসাইন, হুসাইন ছাড়া আমি খাজা গরিবে নওয়াজের কোন ইলাও নাই, নেতাও নাই, অধিকারও নাই। আমার ইলাহ হচ্ছে মাওলা হুসাইন, আমার ইলাহ হচ্ছে মাওলা হুসাইন।
काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हूं। बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदार भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জিন্দেগি, পীর পূজায় আমার বন্দেগি, পীর পূজার মধ্যেই আমি আমার হৃদয়কে, আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। এইটাই কারণ মুর্শিদের প্রেমে ভক্ত মনুষ্যত্ব অর্জন করে, মানবে পরিণত হয়, অতি মানবে পরিণত হয়। মুর্শিদের মহব্বত ছাড়া না বই পড়া কোনোদিন মানুষ হন যায় না। কারণ পৃথিবীতে যত বড় বড় বই পড়নেওয়ালা আছে বেশিরভাগই অমানুষ। আবার মাইন্ড করেন না অমানুষের মানুষের দলেরা শিক্ষিত দল। কারণ পারমাণবিক বোমা যে বানাইছে হ্যাঁ কি মূর্খ না বিদ্যান? যে পারমাণবিক বোমা বানাইছে হ্যাঁ কি মূর্খ না বিদ্যা? তাই পারমাণবিক বোমা কি এরে বানাইছে আপনাকে চুলা ধরনের লেগা না বিশ্বের মানুষকে ধ্বংস করে নিলে একটা দেশের মানচিত্র থেকে দেশটার উড়াই দিব? বিশ্বের মানচিত্রের থেকে একটা দেশকে মিটাই দিব। পারমাণবিক বোমা মারলে তো অস্তিত্বই থাকে না। তো এরা তো বিদ্যান। যা দেখেন গা যারা এই যে মানব পাচারের ব্যবসা করে, কিডনি খুইলা রাখে, চোখ খুইলা রাখে, ব্রেন খুইলা রাখে, হার্ট খুইলা রাখে, এটি সবটি বিদ্যান নাই। আবার বিদ্যান গদিয়া ভালো হইতাছে। তো বই বইরা কোনোদিন মনুষ্যত্ব অর্জন হয় না। মনুষ্যত্ব অর্জন হয় মানুষের পূজা করলে। বাবা লালন সাইজি বলছে না, মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ভজ, মানুষ হইতে পারবা। তুমি কিতাব কোরআন পড়বা, বই পড়বা, বিভিন্ন বিষয়, এইটা হইলো তুমি বিদ্যা অর্জন করছো, তোমার উপার্জনের একটা ব্যবস্থা হয়েছে। মাস্টার্স কমপ্লিট করছো, ফিজিক্স নিয়ে একটা চাকরি পাইয়া গেছো, কেমিস্ট্রি নিয়ে করছো, বায়োলজি কি নিয়ে করছো, একটা চাকরির ব্যবস্থা, মানে কর্মের ব্যবস্থা হয়েছে। কর্ম করি কেন? পেটের দায়ে কর্ম করে মানুষ হয়, তাও জাগতিক কর্ম। কেউ কেউ এবার বাইসকে যে নিউ মার্কেটে দোকান করে হ্যাঁ মহামানব হইছে। নিউ মার্কেটে দোকান করলে হ্যাঁ পয়সা লাও, মহামানব তো হয় না, ধনী হয়। তা আপনি ব্যবসা বাণিজ্য করবেন, মানুষ হওয়ার চান্স আছে না? মানুষ ভজলে মানুষের চান্স আছে। এর জন্য সব বিষয় জানি আমরা একখানে গোলায় না ভালাই। অহনেতে এমন হয়েছে সাহাবির আর আওলাদের এক মর্যাদা দেয়। সাহাবি আর আওলাদ কখনোই এক না। সাহাবি সে হচ্ছে গোলাম, আওলাদ সে হচ্ছে আকা। আওলাদ আকা, সাহাবি গোলাম। আকার ঘরে গোলাম থাকতে পারে না। বাবা জাহাঙ্গীর বলতো পীরের ঘরে বেশিক্ষণ থাকতে নাই। বাবারা আইস আতা ওর ভাই কু কইতো না বাবাই, অনেকেরে পীরের ঘরে বেশিক্ষণ থাকতে হয় না, থাকা ভালো না, অনেকেরই এরকম কইছে। তাহলে মুর্শেদ হযরত আবু বকর, হযরত উমরের মুর্শেদ কে? মহানবী। তো মুর্শেদের ঘরে দেখি গোলাম হইয়া রয়েছে, আওলাদরে রাখলো না, আওলাদকে ইরাক পাঠায় দিল। এটা কি ক্ষমতার অপপ্রয়োগ নয়? এত গোলাম, এরা মহানবীর খাস গোলাম। আলী কারাম আল্লাহু ওয়াজহু, এই জগতে একটাই লকাব যেটা মাওলা আলীর, দ্বিতীয় আর কারো নাই। আলী কারাম আল্লাহু ওয়াজহু, আল্লাহর আলী, মাওলা আলীকে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কারাম মের চেহারা, প্রতিষ্ঠিত চেহারা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত একমাত্র চেহারাই হচ্ছে মাওলা আলী। আলী কারামাল্লাহু ওয়াজহু। কিভাবে? যে জীবনে একদিন বুতপারাস্তি করে নাই, একজন, নাহলে মক্কা মদিনার যত সাহাবী আছে, যত কিছু আছে, যেই আছে, সবাই একদিন না একদিনের জন্য বুতপারাস্তি, ওই মূর্তি পূজারকের, ওই মুশরিকের ভেতরে ছিল। মাওলা আলী ছিল না। এর জন্য মাওলা আলীর লকাব হচ্ছে আলী কারামাল্লাহু ওয়াজহু, যে আল্লাহর প্রতিষ্ঠিত চেহারা,
যিনি মাওলা আলীর চেহারা দেখছে সেই রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত চেহারা মোবারক দেখছে। এইটা এখন এর এথু 4 নাম্বার সাহাবিতে এই ভন্ডের দলে ফালায় কি মাওলা আলী সাহাবী নয়, মাওলা আলী আওলাদ। মাওলা আলী আওলাদ, সাহাবী না। সাহাবীর বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদের বেলায় আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মহানবী মাওলা আলীর শেষ বংশধর, তার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইমাম মেহেদীরে সালাফির বাচ্চা কয় আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার বাপ দাদারে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় না যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কায়, ওইখান থেকে ইসলাম জয় করবে, সারা বিশ্ব জয় করবে, ওয়াজরাই করে। এটা হলো মাওলা আলীর শেষ বংশধর। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের শেষ বংশধরের নাম হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম।